নবান্নের নিরাপত্তা মামলা নিয়ে যে খবর আছে সেখানে নবান্নের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে এই মামলা। নবান্নের কাছে একটি নির্মাণকে কেন্দ্র করে এই মামলা। নবান্নের দিকে জানলা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আর এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে। মূল ভবন থেকে কত মিটার এলাকা স্পর্শকাতর, রাজ্যের কাছে এই প্রশ্নই করে হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, হাইকোর্টে ঠিক কি প্রশ্ন করা হয়, হাইকোর্টের পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইবো, কি জানা যাচ্ছে এই মামলা নিয়ে? মধুবন্তী, প্রেক্ষাপটটা হচ্ছে এইটাই যে ঠিক নবান্নের সামনে একটি নির্মাণ চলছিল। সেই নির্মাণকারীরা তারা বলেছিলেন যে নবান্নর দিকে তারা একটি ব্যালকনি রাখবেন, কিন্তু পুলিশের থেকে বলা হয় যে সেখানে কোনো ব্যালকনি রাখা যাবে না, ইভেন কোনো জানালাও রাখা যাবে না, কারণ সম্পূর্ণভাবে হাই সিকিউরিটি জোন। সেই কারণে এই মামলাটি আসে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এটাই রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ কমিশনার তারা আলাদাভাবে হলফনামা দিয়ে বলবে যে নবান্নের কত মিটারের মধ্যে এই নিরাপত্তা জোন বা সেন্সিটিভ জোন, অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী বসেন এবং যেটা প্রশাসনিক কার্যালয়, সেই কার্যালয় থেকে কত মিটার দূরের মধ্যে সেন্সিটিভ জোন পড়ছে সেটা কিন্তু নির্ধারণ করতে হবে। হাইকোর্ট অবশ্য কিন্তু এই রাজ্যের যে আবেদন তার পক্ষে একটা পর্যবেক্ষণ দিয়েছে। দিল্লিতে রেসকোর্সের পাশে কিন্তু একটি হোটেল রয়েছে, সেই হোটেলটা কিন্তু সেকেন্ড ফ্লোর অবধি কাজ হয়, বাকি ফ্লোর কোনো কাজ হয় না, এবং সেই হোটেলে কোনো জানালা কিন্তু রেসকোর্সে খোলা যায় না, সম্পূর্ণ বন্ধ, কারণ নিরাপত্তার স্বার্থে। অর্থাৎ রাজ্য নিরাপত্তার স্বার্থে, মুখ্যমন্ত্রী নিরাপত্তা এবং অন্যান্য মন্ত্রীদের নিরাপত্তার স্বার্থে তারা কী ভাবছে, তারা কত দূর অবধি এক্সটেন্ড করবে এরিয়া, সেই বিষয়ে কিন্তু উত্তর তলব করলো কলকাতা হাইকোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।